একজন বেঈমান এরকম কথা বলে না, তিনি এমন কথা বলেছেন। এই জন্য আমরা তাকে বারবার প্রস্তাব দিয়েছি যে আপনি আমাদের মানে আপনি যে কথাগুলো বলেছেন, তাহলে হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ আমি ভুলে বলেছিলাম, হ্যাঁ ভুলে বলেছেন। আমরা হচ্ছে হ্যাঁ ভুলে যেতে বলেছেন, রুজু করেন। তারপর তিনি রুজু করেছেন, তার পরবর্তী আবার এই একই কথা তিনি বারবার বারবার ওলামায়ে কেরামদের ভুল ধরেন তারা, অথচ এগুলো একবারেই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ধরা, এগুলো তো আমাদের শরীয়তের একবারে বিরোধী কথা। সুতরাং যে ব্যক্তি শরীয়তের বিরোধী কথা বলবে তাই কিভাবে আমরা অনুসরণ করতে পারি? আল্লাহর নবী আশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের দ্বীনের ভিতর নতুন কিছু কায়েম করতে যাবে, নতুন কিছু কায়েম করতে যাবে, সে আমাদের কখনো পন্থীর ভিতর, আমাদের গন্থের ভিতর কখনো হতে পারে না। অর্থাৎ সে ইসলামের ভিতর থাকবে না, সে দ্বীনের ভিতর থাকবে না, তার যে কথা বলবে সে তার কথা গ্রহণ করা হবে না। সুতরাং আমরা জুবাইর পন্থী যারা, ওলামায়ে পন্থী যারা, তারা কিভাবে সাদ সাহেবের কথা গ্রহণ করতে পারে? সুতরাং আমরা সাদ সাহেবের কথাগুলো গ্রহণ করতে পারবো না, এই জন্য যে তিনি ইসলাম যে শরীয়ত দিয়েছে, শরীয়তি বিরোধী কথা বলেছেন। আর শরীয়তি বিরোধী যখন কথা বলবে তখন একজন মুসলমান কিভাবে শরীয়তি বিরোধী কথা মেনে নিতে পারে? আর যখন কোনো মুসলমান শরীয়তি বিরোধী কথা মেনে নেবে তখন সে আর মুসলমান থাকে না, তার ইমানের মধ্যে ঘাটতি চলে আসে। এটাই হলো অন্যতম কারণ তার মধ্যে আমাদের মাঝে পার্থক্য হওয়া। কিছুদিন আগে তো এই বিশ্ব ইজতেমার ময়দানের পাশেই কিন্তু রক্তপাত হয়েছে, মানুষ মারা গেছে। আসলে ওটার সূত্রপাতটা কি হয়েছিল? আসলে ওই দিন কি, যেদিন আমাদের এই যে রক্তপাত হয়, ওই দিন রাতে আমরা একসাথে একত্রিত হয়েছিলাম, ওলামায়ে কেরাম এবং সাদপন্থী একত্রিত হয়েছিল। একত্রিত হওয়ার পর তারা মিটিং বসছে যে আমরা সকলে একত্র হয়ে আবার কাজ করতে শুরু করি। সাদপন্থী আর ওলামায়ে পন্থী এরকম কোনো নাম থাকবে না, হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবে। কারণ ইত্তেহাদুল ইসলাম, আর আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে বলেছেন যে ইয়াদুল্লাহি আলাল জামা, একটা জামাতের উপর আল্লাহ তাআলা কি হাত আছে, যেমন যারা বিচ্ছিন্ন হয়ে তাদের উপর আল্লাহ তাআলার রহমত নেই, আল্লাহ তাআলার সাহায্য নেই। এই দৃষ্টিকোণ থেকে আমরা চেয়েছিলাম আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করব। সুতরাং তারা এটা ঠিকই মিটিং করেছিল, একদিকে তাদের মিটিং, আরেকদিকে তাদের আরেকটা পন্থা রয়েছে, তাদের আরেকটা দল বের হয়ে আমাদের ইজতেমা ময়দানে এসে তারা, আমাদের কিছু মানুষ ছিল যারা দ্বীনি দাওয়াতের জন্য এসেছিল, তারা আমাদের ওই মূল যে ক্যাম্পে তারা বসবাস করতেছিল, রাত যাপন করতেছিল, তারাও কাজের জন্য এসেছিল, দিনী কাজের জন্য এসেছিল। কিন্তু হঠাৎ তারা সাদপন্থী তারা হঠাৎ আকস্মিকভাবে তারা আমাদের উপর জুলুম করে। পরে আমাদের কিছু মানুষ, এখন থেকে কিছু মানুষের রক্ত জর্জরিত হয়, কিছু মানুষ হয়তো হাসপাতালে চলে যায়, কিছু তো মারাও গিয়েছে, অনেক বিভিন্ন। তারা যে একত্রিত হওয়ার জন্য আপনারা মিলিত হলেন, তাহলে এটা ডাকাটা কারণটা কি? একত্রিত হওয়ার অন্যতম কারণ হলো যে, কেননা আল্লাহ তাআলা বলেছেন ইত্তিহাদ, মানে আল্লাহ তাআলার হাত তো একজন ইত্তিহাদুল ইসলাম। কারণ মুসলমান ইত্তিহাদুল ইসলাম মানে হলো ইসলাম সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকবে, দ্বীনি দাওয়াত হবে একত্রিত হয়ে দ্বীনের দাওয়াত। কিন্তু যেটা ভিন্ন হবে,